স্যালারি শিট তৈরি করব। উপরে কোম্পানির আপনার যে তানভীর একাডেমি মান্থলি অ্যাটেন্ডেন্স রেজিস্টার্ড এন্ড স্যালারি শিট মান্থ উল্লেখ করা আছে, সিরিয়াল নাম্বার, স্টাফ নেম, স্টাফ আইডি, ডেজিগনেশন, তারপর ডেস, ডেট, হ্যাঁ এই যে সানডে মানডে মানে ডেটটা উল্লেখ করা আছে, ডেট উল্লেখ করা আছে, আর এখানে আপনার যে মান্থ এভাবে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছি। তারপর দেখেন এখানে আপনার প্রতিদিনের প্রেজেন্ট, অ্যাবসেন্ট এভাবে উল্লেখ করা আছে, মানে আপনি মান্থলি যে প্রেজেন্ট সেটাই আপনি ডে বাই ডে আপনি এখানে রেজিস্ট্রি করতে পারবেন এবং এটা দিয়ে আপনি স্যালারি শিট তৈরি করবেন। দেন আপনার বেসিক স্যালারি, পার ডে স্যালারি, টোটাল প্রেজেন্ট, টোটাল অ্যাবসেন্ট, অফ ডে, টোটাল পেইড ডে, মানে আপনার একটি স্যালারি শিটের জন্য যা যা দরকার হয় সবকিছু, মানে একটা মানে যা আপনার দরকারি সবই এখানে আপনার থাকবে। তা বন্ধুরা আমি আগেও বলেছি এখনো বলতেছি, খুব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কোথাও কোনোভাবে স্কিপ করবেন না। আশা করি ধৈর্য সহকারে দেখলে আপনাদের উপকার হবে। হ্যাঁ, তা চলুন বন্ধুরা আমরা এই স্যালারি শিটটাই আমরা তৈরি করব। তাই এটার জন্য আমরা নতুন একটি আপনার শিট ওপেন করি। তো ওপেন করার পরে এখন আমরা আমাদের ডেমো শিটটা দেখি। দেখেন এখানে আমাদের কি আপনার উপরে যে নামটি আছে আমাদের কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম বা আপনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম বা কোম্পানির নাম সেটা লিখলেন, মান্থ অফ জানুয়ারিটা লিখলেন। তা আমরা আপনার কোম্পানির নামটি লিখতেছি। আমি আপনাদের মানে ইসের জন্য দ্রুত দেখানোর জন্য আমি আপনাদের কপি করে নিয়ে যাচ্ছি, কারণ লিখতে আপনার মোটামুটি কিন্তু অনেকটাই সময় অপচয় হবে। তা সেই সময় অপচয় করতে চাচ্ছি না, আপনাদেরও সময়ের হয়তো বা মূল্য আছে। হ্যাঁ, তা কপি করে নিয়ে আমি এখানে ধরেন পেস্ট করে দিলাম। জাস্ট আমি আপনাদের কিভাবে করবেন, হ্যাঁ বেসিক আমি যে ধারণাটি সেটা আপনাদের আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন আছে কি আপনার মানটা নিয়ে নিলাম, আপনারা এইভাবে লিখলেন মানটা, ঠিক আছে। এটা খুবই বেসিক কাজ, এটা আপনারা পড়তে কি পারবেন। তারপর আপনার এটা নিয়ে নিলাম, আমি জানুয়ারি মাসটা নিয়ে নিলাম। তারপর আমাদের এখানে কি আছে আপনার সিরিয়াল নাম্বার, স্টাফ নেম, স্টাফ আইডি এন্ড ডেজিগনেশন। আমরা আপনার এটাকে এইভাবে ধরেন কপি করে নেব, এটা আপনারা পারবেন, কিন্তু যেটা আপনাদের সমস্যা হবে সেটা আমি করে দেখাবো। কপি করে নিয়ে আমরা কোথায় দিব, এখানে দিব, ঠিক আছে। হ্যাঁ, এখন একটা বিষয় আছে দেখেন, এখানে কিন্তু আমি আপনাদের এই যে মার্জ এন্ড সেন্টার, এটা তো হয়তো আপনারা পড়তে কি করতে পারবেন, তাই না। মার্জ এন্ড সেন্টার, এখানে দেখেন এই যে সিরিয়াল নেম, স্টাফ আইডি, আমি এই ঘরে গিয়ে দেখাই যে সিরিয়াল নেম, স্টাফ আইডি, স্টাফ নেম, ডেজিগনেশন, এটা কিন্তু দেখেন আপনি দুটি আপনার ইসের সমন্বয় কিন্তু আছে। এখানে দেখেন আপনার দুটি সেলের সমন্বয় কিন্তু একটি সেল আমি করে নিয়েছি। তাই এটা হলো কি একটি সেলে আপনি লিখলেন, লেখার পরে সেখানে এই যে মার্জ এন্ড সেন্টারে আপনি করে নিলেই আপনার মার্জ এন্ড সেন্টার এটা হয়ে যাবে। হ্যাঁ, তা এখন আমরা এই তানভীর একাডেমি এটাকে মার্জ এন্ড সেন্টার করে নিই, ঠিক আছে। একটু মার্জ এন্ড সেন্টার করে নিলাম, তারপর এটাকে আমরা লেফট সাইডে নিলাম। এখন আমরা এটাকে সিরিয়াল নাম্বারটাকে আমরা একটু সাইজ করে নিই, স্টেপ নেম সাইজ করে নিই, স্টেপ আইডি নিয়ে ডেজিগনেশন আমরা সাইজ করে নিলাম। দেন আপনার সিরিয়াল নাম্বারটা দিব। তা সিরিয়াল নাম্বার আমরা ধরেন 10 জনের করব, আমরা বেশি করব না, আমরা 10 জন আমাদের স্টাফ আছে। তো 1 2 লেখে আপনার যেভাবে নাম্বারগুলো কাউন্ট করতে হয়, 1 2 লেখার পরে এই মাউসের কার্সার পয়েন্টে এই কর্নারে রেখে এভাবে টেনে ধরবেন, আপনারা দেখবেন যে সংখ্যা অটোমেটিক কাউন্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনারা যারা জানেন তো ভালোই, আর যারা জানেন না তারা এই নাম্বার যে আপনার লেখার যে সিস্টেমটি এটা আপনার আজকে দেখে গেলেন। তারপরে স্টেপ নেম, আপনি আপনার স্টেপ নেম গুলো দিবেন। আমি এখান থেকে কপি করে নিয়ে নিলাম, কারণ সময় নষ্ট করব না। কপি করে এখানে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এটাকে আমরা সাইজ করে নিলাম। স্টেপ আইডিটাও আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন, আমি এখান থেকে কপি করে নিলাম, দেন আপনার এখানে পেস্ট করে দিলাম। ডেজিগনেশনটাও আমরা এখান থেকে নিয়ে আসলাম, এখান থেকে কপি করলাম, কপি এখানে আমরা পেস্ট করে দিলাম। আপনারা লিখে নেবেন, একবার লিখে নিলে পরবর্তীতে আর কষ্ট করা লাগে না। এখন আমাদের কি করতে হবে দেখি, আমরা ওখানে কি আছে আমাদের ডেজ এন্ড ডেট। দেখেন আমি যে বলেছিলাম যে এগুলো আমি মার্জ এন্ড সেন্টার করেছিলাম, এই যে দেখেন তার নমুনা। এখন এখানে আমরা একটা ঘরে লিখবো আপনার ডেজ, আর একটা ঘরে লিখবো ডেট। ডেটই অবশ্যই আপনার উপরে রাখবেন, ডেটটি অবশ্যই উপরে রাখবেন, ঠিক আছে। এখন আমরা এটাকে আমরা বর্ডার করে দিলাম। দেন এখানে ডে ধরেন আমরা জানুয়ারি মাস করবো, তো 1 2 আমি সবসময় নাম্বারে যে এটা করবেন 1 2 লেখার পরে এভাবে মাউসের কার্সার পয়েন্ট টেনে নিয়ে এইভাবে ধরে নিয়ে যাবেন, দেখবেন যে আপনার অটোমেটিক হয়ে যাচ্ছে। কত আমরা 30 দিন পর্যন্ত নিয়ে 3 দিন, ওকে। এবার ডেট আমরা ধরেন সানডে দিয়ে শুরু করলাম। সানডে মানে আপনার 1 তারিখ যেদিন থেকে শুরু হবে আপনি সেদিন থেকে তার মাউসের কার্সার পয়েন্ট এভাবে ধরে নিয়ে যাবেন, এখন অটোমেটিক আপনার এটা বসে যাবে, আপনার কষ্ট করতে হবে না।
তারপর এটাকে আপনি বর্ডার করে দিন, পুরোটাকে বর্ডার করে দিলাম আমরা। কয়টা সংখ্যা ছিল আমাদের ঘর দেখি, যাকে আমরা বর্ডার করে দিলাম। এখন আমার এখানে একটা বিষয় দেখবেন, এখানে কিন্তু আমার আপনার অনেক বড় হয়ে যাচ্ছে, তাই না? তো বড় হয়ে গেলে কিন্তু আমরা যে আমাদের প্রথম সারির যে এটা নাম ডেজিগনেশন এটা কিন্তু আমরা দেখতে পারতেছি না। তো এটাকে আমরা কি করব, আমরা এটাকে ফ্রিজ এন্ড প্যান ফ্রিজ এন্ড করে নিই। আমরা এই যে এখানে রেখে, এই যে ডেট এখানে রেখে ভিউ আমরা ফ্রিজ স্প্যান করে নিই এটাকে, ঠিক আছে? ফ্রিজ স্প্যান করে নিলাম। এখন যদি আমরা আপনার রাইট সাইডে যাই, তারপরে দেখেন আমার সব আমি এদিক দিয়ে চলে গেল, আমার এই যে লেফট সাইডে ওটা ফ্রিজ এন্ড ফ্রিজেস হয়ে থাকবে আপনার, ফ্রিজ হয়ে থাকবে। তো এখন দেখি আমরা আমাদের ডেমো শিটে কেমন ছিল। এখানে আমরা এই যে মান নেমটা উল্লেখ করে দিয়েছিলাম, ঠিক আছে? এখানে আমরা এটাকে পুরো সিলেক্ট করে আমরা এই যে মার্জ এন্ড সেন্টার করে দিই, সেন্টার করে দিয়ে এটাকে আমরা একটু ছোট করে নিয়ে আসি, ছোট করে দিয়ে এখানে কি মান্থ, জানুয়ারি মান্থ, ঠিক আছে? আমরা এই যে জানুয়ারি মান্থটা আপনার কপি করে এখানে বসিয়ে দিলাম। হ্যাঁ, কিন্তু এখন কথা হলো যে জানুয়ারি মান্থটা এখানে কেমন ছিল, আপনার এরকম লম্বা লম্বি মান ছিল, তাই না? এটাকে আমার হরিজন্টাল ছিল, আমরা এটাকে হরিজন্টাল করব। এটাকে সিলেক্ট করার পরে মাউসের কার্সর পয়েন্টে নিয়ে আপনি হোম রিভিউয়ারে যাবেন। হোমে যাওয়ার পরে আপনি দেখবেন যে এই যে দেখেন ওরিয়েন্টেশন, এই যে ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছেন অ্যালাইনমেন্টের এখানে, এই ওরিয়েন্টেশন এখানে ক্লিক করে এখান থেকে আপনি কোন ভাবে নিতে যাচ্ছেন সেভাবে আপনি করতে পারবেন। আমার ভার্টিক্যাল, মানে এটা ভার্টিক্যাল করতে হবে, ভার্টিক্যাল করলাম, দেখেন এই যে আমার কিন্তু আপনার হয়ে গেল, ভার্টিক্যাল হয়ে গেল, ঠিক আছে? একটু সাইজ ছোট সাইজ করে দিই, তাহলে জানুয়ারি 2018 দেখেন, একটু বোল্ড করে দিই। ওকে, দেখলাম। তো এখন কথা হলো যে এখন আমরা এগুলো আমরা কালার টালার পরে করবো, আপনারা আপনাদের মনের মতো কালার করে নেবেন, সমস্যা নাই। এখন এখান থেকে আমাদের ফ্রাইডে যেটাকে আছে সেটাকে আমরা রেড মার্ক করে দিই। ফ্রাইডে তো আমাদের অটোমেটিকই বন্ধ থাকে, তাই না? ফ্রাইডেকে আমরা রেড মার্ক করে দিই, রেড। ওকে, একটু বেশি রেড হয়ে যাচ্ছে না, খারাপ দেখাচ্ছে, যাক আমরা এই রেড করে দিই, ঠিক আছে? এখানে ফ্রাইডে আছে, রেড করে দিই। ওকে, তারপর আপনার এই পাশে ফ্রাইডে আছে, এই যে 20 তারিখে ফ্রাইডে, রেড করে দিই। তারপর 27 তারিখে ফ্রাইডে, রেড করে দিই। ওকে, এখন আর নাই ফ্রাইডে, যাক। ওকে, এগুলোকে আমরা একটু আপনার প্রত্যেকটাকে একটু সেন্টারে নিয়েছি, মাঝখান সেন্টারে থাকবে, মাঝখানে থাকবে এই যে সেন্টার, সেন্টারে ক্লিক করলে সব সেন্টারে থাকবে, দেখতে একটু সুন্দর লাগে। ওকে, গাড়াটা। এখন আমরা এখানে কি করবো, প্রেজেন্ট অ্যাবসেন্ট এগুলো বসাবো। তো এটা হলো আপনার রেজিস্ট্রি, এরকম আপনার এই শীটটা এরকম ভাবে আপনি এতটুকু কাজ আপনি সবসময় করে রাখবেন। এখানে আপনি নিচে যে আপনার ট্যাব আছে, এখানে আপনি কোন মাসের করতেছেন, এখানে আপনি এই যে এই নাম দিয়ে দেবেন, এখানে দিলেন আপনি জানুয়ারি, যে জানুয়ারি 18, এভাবে আপনি এক একটি ট্যাব ওপেন করে দিবেন। এখানে আবার এই যে লিখবেন আপনি ফেব্রুয়ারি, হ্যাঁ, এভাবে সুন্দরভাবে যদি আপনি দেখেন এই যে এফএবি ফেব্রুয়ারি 18, মানে আপনারা কষ্ট করে করা লাগবে না, পুরো বছরটা আপনার একটি এক্সেল শীটের ভিতরে থাকবে, ট্যাব ট্যাব করে থাকবে আপনারা। এখন জানুয়ারি 18 এরকম ভাবে আপনি এরকম করে নেবেন। এটাকে আবার কপি করতে চান, কপি করে সিস্টেমটা একটু দেখিয়ে দিই। এই জানুয়ারি 18 এটার উপরে মাউসের কার্সর পয়েন্ট রাখবেন, মুভ অর কপি, কপি রেখে এই শীটের ভিতরে যদি রাখতে চান আপনি এই যে ক্রিয়েট কপিতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেখেন আপনার সেম ভাবে কিন্তু আপনার এই যে এখানে আমার কপি হয়ে গেছে, মানে দুটি হয়ে গেছে। দেখেন জানুয়ারি 18 টু জানুয়ারি 18 দুটি হয়ে গেছে কিন্তু। তো আমরা একটা ডিলিট করে দিই, যেহেতু এখন আমাদের দরকার নেই, সময় নষ্ট করবো না। কোথায় ছিলাম, জানুয়ারি 18। ওকে, এখন আমরা এটাকে কি করবো, প্রেজেন্ট অ্যাবসেন্ট লিখবো। তো প্রেজেন্ট অ্যাবসেন্ট এটা তো ডেইলি আপনি রেজিস্ট্রি করবেন, ঠিক আছে? ডেইলি করবেন। তা আমি আপনার ইমিডিয়েটলি করতেছি, দ্রুত করতেছি, আপনারা করে নেবেন, ডেইলি করে নেবেন। আমি ধরেন আপনার দেখুন আমরা এখন আপনার এখানে প্রেজেন্ট অ্যাবসেন্ট আমরা বসে দিলাম, ডেইলি রেজিস্ট্রি করলাম, ডে বাই ডে আমরা প্রতিদিন রেজিস্ট্রি করলাম। এখন কথা হলো মাঝখানে আমি কত জায়গা দেখেন আপনার ফাঁকা রেখেছি, এখানে ফাঁকা রেখেছি। তাই এটা হলো কি অনেক সময় আমাদের ছুটি থাকে না, সরকারি ছুটিগুলো থাকে, তাই এটা ধরেন আমাদের একটি অপডেট, আপনার অপডেট স্বাভাবিকভাবে থাকতে পারে। তো অপডেটকেও আমরা আপনার মার্ক করে নিই। আমরা আপনার এটাকে কি দিয়ে, আমরা এটাকে ধরেন অপডেটটাকে আমরা একটু অন্যভাবে মার্ক করব। আমরা একটু এই গেলাটি যেটা থাকবে সেটা হলো আমাদের অপডেট, ঠিক আছে? যাক, এখন আমরা আপনার এখানে আসি, আমাদের 30 দিনের আপনার অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রি হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এখন আমাদের কি আছে দেখি, আমাদের ডেমোতে আপনার যেটা স্বাভাবিকভাবে থাকে, হ্যাঁ, ডেমোতে কি আছে, বেসিক স্যালারি, ঠিক আছে? আমরা এখানে এখন লিখবো বেসিক স্যালারি। আগে ঘরটাকে আমরা মার্জিন সেন্টার করে নিই, ঠিক আছে? বেসিক স্যালারি লিখবেন আপনারা। আমি বেসিক স্যালারি এখান থেকে কপি করে নিয়ে এসেছি। এখানে আপনি লিখবেন বেসিক
স্যালারি। ওকে, বেসিক স্যালারি লিখলাম। বেসিক স্যালারি লিখে এটাকে আপডেট টেক্সট করে নেবেন, একটু করে নেবেন। তো বেসিক স্যালারি কার কত আছে আমরা এখান থেকে কপি করে নিয়ে এসে আপনি আপনারটা বসিয়ে দিবেন। আমরা বেসিক স্যালারি বসিয়ে দিলাম। বেসিক স্যালারির পরে আমাদের কি আছে, বেসিক স্যালারির পরে আসে গেল আপনার পার ডে স্যালারিটা বের করতে হবে আমাদের, ঠিক আছে। পার ডে স্যালারিটা বের করতে হবে, কারণ আপনার পার ডে স্যালারি বের না করলে যে অফ ডে আছে, অ্যাবসেন্ট আছে, এগুলো আপনি কিভাবে কাউন্ট করবেন। পার ডে স্যালারি বের করার নিয়ম হলো আপনার এখানে সমান সমানকে কল করবেন, কল করে যে কোনো একটা সেলে তারপর বেসিক স্যালারির উপরে আপনি ক্লিক করবেন, ভাগ দিবেন। কত দিনে মাস গেছে আমাদের 30 দিনে মাস গেছে 30, যেদিন 31 দিনে যাবে যে মাসটি সেটা 31 দিবেন, 28 দিনে গেলে 28 দিতে হবে, এটা ক্লিক করবেন। পার ডে স্যালারি আমাদের কিন্তু বের হয়ে গেল, ঠিক আছে, বের হয়ে গেল। অনেক সময় দেখবেন যে আপনার সংখ্যা কিন্তু অনেক বড় হয়ে যেতে পারে। দেখেন এই যে 0.67, তা এই যে 0.67 আমরা এটাকে ধরেন এখন আমরা এই সূত্রটা পুরোটা নিয়ে নিই, মাউসের কার্সার পয়েন্ট এই কর্নারে রেখে এভাবে টেনে ধরবেন, আপনি দেখবেন যে আপনার প্রত্যেকের পার ডে স্যালারি আপনার বের হয়ে যাবে। এখন কথা হলো যে এখানে এই যে আপনার কতগুলো আপনার এই যে সামনে পয়সা আছে যে 2666.67 পয়সা এরকম আপনার লেখা থাকে, এটাকে আপনি এই 6700 এগুলো এই সংখ্যা এলিমেন্টগুলো আপনি কিভাবে কমিয়ে দিবেন। তো এটা কমানোর জন্য আপনার এই যে মাউসের কার্সার পয়েন্টটি আপনার রিবন বারে নিয়ে যাবেন, ওখানে গিয়ে দেখবেন যে নাম্বার যে আপনার এখানে এটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে এখান থেকে আপনি ক্লিক করলে আপনার কমে যাবে, ঠিক আছে। এটা দেখেন আমার কমে গেলে কিন্তু, হ্যাঁ। পার ডে পরে এখন আমাদের যে কাজটি করতে হবে, পার ডে পরে কি আছে টোটাল অ্যাবসেন্ট। টোটাল অ্যাবসেন্ট আপনি কিভাবে বের করবেন একসঙ্গে, এটা কিন্তু দেখবেন খুব মনোযোগ সহকারে, হ্যাঁ। TOTAL টোটাল প্রেজেন্ট, আগে লিখি টোটাল প্রেজেন্ট, টোটাল পি আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। তো এটা বের করার জন্য যে কাজটি আপনি করবেন, এখানে আপনি একটা ফর্মুলা ইউজ করবেন, আপনি সমান সমানকে কল করবেন, দেন আপনি কাউন্ট COUNT কাউন্ট ইফ কাউন্ট ইফ ফর্মুলাটি ব্যবহার করবেন, এটা কল করবেন। কাউন্ট ইফ কে কল করার সঙ্গে সঙ্গে দেখবেন যে আপনার ব্র্যাকেট চলে আসবে, ব্র্যাকেট চলে আসার পরে এখন আমরা কি করব, আমরা একজনেরটা সিলেক্ট করলে পরে আমরা সব অটোমেটিক পাবো। তো আমরা এই যে এটাকে পুরো সিলেক্ট করে নেবেন, এই দেখেন পুরো সিলেক্ট করে আমরা 30 তারিখ মতো নিলাম, নেওয়ার পরে এখন আমাদের যে ফর্মুলা এই যে 30 থেকে নেওয়ার পরে এখানে আমাদের এখন কমাকে কল করব, কমা কল করার পরে এখন আমরা যেটা করব আপনার এখানে ইনভার্টেড কমা দেব, ইনভার্টেড কমা দিয়ে আমরা কি যাচ্ছি প্রেজেন্ট কতদিন আছে পি লিখবো, কারণ আমরা ওখানে তো প্রেজেন্ট কি পি দিয়ে কল করেছি তাই না। তারপর আবার ইনভার্টেড কমা দেবেন, ব্র্যাকেট দিয়ে আপনি আটকে দিয়ে এন্টার দিবেন। দেখেন আমার এখানে 21 দিন প্রেজেন্ট আছে। এটাকে আপনি সূত্র ফর্মুলাটাকে নিচে ভেবে কার্সার দিয়ে টেনে আনবেন, আপনার অটোমেটিক টোটাল পি কতদিন আছে আপনার প্রেজেন্ট কতদিন আছে বের হয়ে গেল। আপনারা এখানে সুন্দরভাবে করে নেবেন, ঠিক আছে। আমি আসলে আপনাদের বোঝানোর স্বার্থে কিভাবে করতে হয় আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা এখন কি করব, টোটাল কি টোটাল এ মানে অ্যাবসেন্ট, টোটাল অ্যাবসেন্ট, টোটাল এ, ঠিক আছে। টোটাল এটি আপনি যে কাজটি করবেন, আপনি এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটাকে আপনি কপি করে নিয়ে আসেন, কপি করে নিয়ে এখানে ছেড়ে দিন, ঠিক আছে। ছেড়ে দিয়ে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করেন, পেস্ট করলে দেখেন এখানে তো প্রেজেন্ট আছে তাই না। এই যে ফাংশন বারে আছে, ফাংশন বারে এখানে গিয়ে এই পি জায়গায় এখানে আপনি এ করে দেন, এ করে দিয়ে এন্টার ক্লিক করেন, দেখেন আপনার টোটাল কিন্তু অ্যাবসেন্ট আপনার বের হয়ে গেল, ঠিক আছে। আদারওয়াইজ যদি কাউন্ট ইফ ওই ফর্মুলা আপনি ওইভাবে ব্যবহার করে আপনি এটা বের করতে পারবেন। বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে দিতে হবে না। এখন আমাদের কি করতে হবে, টোটাল অফ ডে, ঠিক আছে, টোটাল অফ ডে, এটাকে মার্জিন সেন্টার করে নিই, অফ টেক্সট করে নিই, ঠিক আছে। তো অফ ডে একইভাবে এটাকে এই যে কপি করে নেন, কপি করে এই ফর্মুলাটাকে এই আপনি এই সেলে নেন, পেস্ট করেন, পেস্ট করার পরে এখন এই যে এখানে ফর্মুলাটি কি আছে এ তাই না, এ তো অফ ডে মানে এতে অ্যাবসেন্ট। এখন আমাদের তো অফ ডে বলতে আমরা কি ফাঁকা রেখেছিলাম, সুতরাং এটাকে ফাঁকা রাখেন, ফাঁকা রেখে এর জায়গায় ফাঁকা রেখে এন্টারে ক্লিক করেন। টোটাল অফ ডে দেখেন 5 দিন ছিল, 5 দিন না 5 দিন ছিল, হ্যাঁ। দেখেন টোটাল অফ ডে কিন্তু আপনার সুন্দরভাবে বের হয়ে গেল। এখন আমাদের যে কাজ দেখবেন, খুব মনোযোগ সহকারে সবাই দেখবেন, দেখে আসি আপনাদের পেইড বেসিক স্যালারি। এখন আমরা পেইড বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, গ্রোস স্যালারি, পিএফ, হ্যাঁ এইগুলো আমরা এটাকে ডাইরেক্ট এইভাবে কপি করে নিয়ে আসি, ঠিক আছে। কপি করে নিয়ে আমরা এখানে বসে দিই, আপনাদের জাস্ট আমি সূত্রগুলো ফর্মুলাগুলো এটা আমি দেখিয়ে দেবো সুন্দরভাবে, সেটা দেখবেন আপনারা, ঠিক আছে। এখন পেইড বেসিক স্যালারি একটা ঘর আমাদের বাদ হয়ে গেছে, সেটা হলো যে আপনার টোটাল পেইড স্যালারি, ঠিক আছে। টোটাল পেইড ডে, টোটাল পেইড ডে মানে কত দিনের স্যালারি আমাকে পেইড করবে, এটা আপনার এখানে মার্জিন সেন্টার করে নিলাম, ঠিক আছে।
টোটাল অফ ডে, ঠিক আছে, মার্জিন এন্ড টোটাল পে মানে ডে আমাকে কতদিন ই করবে, আমার হলো টোটাল প্রেজেন্টটা প্লাস সমান সমানকে কল করবেন, টোটাল প্রেজেন্টকে কল করবেন, দেন আপনার টোটাল অফ ডে তো স্যালারি অবশ্যই আমাকে দিবে, এটা তো আর আমি আপনার অ্যাবসেন্ট করিনি। দেন আপনি এটাকে প্লাস করলেন, কত হলো আপনার টোটাল অফ ডে বের হয়ে গেল, মানে টোটাল পেইড ডে বের হয়ে গেল, দেন কার্সার দিয়ে আপনি এইভাবে টেনে নিয়ে যাবেন, আপনার টোটাল পেইড ডে বের হয়ে গেল। এখন আপনার বেসিক স্যালারি কত, আপনি এখন কত বেসিক স্যালারি পাবেন সেটা এখন আমরা এখানে বের করব, ঠিক আছে, এটা আপনার ই করেন। এখন বেসিক স্যালারি কল করবেন কিভাবে, আপনার এই যে পার ডে কে কল করবেন, সমান সমান কল করে পার ডে কে কল করবেন ইনটু টোটাল পেইড ডে, ঠিক আছে, ইন্টার দেন। দেখেন এইটাকে আপনি আপনার পেইড বেসিক স্যালারি, আপনার এটা হলো মূল বেসিক স্যালারি। এই ডেসিমেটাল গুলো যেগুলো আছে এগুলোকে আমরা এই যে এখান থেকে আপনার কমিয়ে দিই, ঠিক আছে, কমিয়ে দিলাম। এখন হাউস রেন্ট কিভাবে বের করবেন, হাউস রেন্ট আপনার সমান সমান কল করবেন আপনার যে বেসিক স্যালারি, এই যে বেসিক স্যালারি এটা কিন্তু পেইড বেসিক স্যালারি না, বেসিক স্যালারি, মূল যে বেসিক স্যালারি কি কল করবেন ইনটু হাউস রেন্ট কত পার্সেন্ট হয়, যে এখানে যে পার্সেন্ট আমি 5% করে দেখালাম, ঠিক আছে, 5% ধরেন হাউস রেন্ট, একজনের হাউস রেন্ট বের হলো, এভাবে কার্সার দিয়ে পুরো ফর্মুলাটা আপনি নিচে নিয়ে আসবেন, সবার বের হয়ে গেল। তারপর মেডিকেল অ্যালাউন্স সমান সমান কল করবেন, বেসিক স্যালারির উপর মেডিকেল অ্যালাউন্স হবে, আপনি এটা কত পার্সেন্ট ধরেন পার্সেন্টেজ বের করে ইনটু মেডিকেল অ্যালাউন্স ধরেন আপনার দিলে 4%, এক্সাম্পল, হ্যাঁ, অনেক জায়গায় মানে যেখানে যেভাবে দেয় আপনি সেভাবে করবেন, না আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদের। বের হয়ে গেল, একটা বের করলাম, প্রত্যেকটা পরে এভাবে কার্সার দিয়ে টেনে বের করবেন। এখন আমাদের গ্রস স্যালারি কত, গ্রস স্যালারি টোটাল আপনার এই যে পেইড বেসিক স্যালারি প্লাস হাউস রেন্ট প্লাস মেডিকেল অ্যালাউন্স, এখন এন্টার করেন। দেখেন এটা হলো আমার গ্রস স্যালারি, ঠিক আছে। এখন কথা হলো যে গ্রস স্যালারি আমি পিএফ, অনেক কোম্পানিতে আপনার প্রভিডেন্ট ফান্ড থেকে পিএফ আপনার এটা কাটে, তা এটা কাটে আপনার বেসিক স্যালারির উপরে, আপনি এই যে বেসিক স্যালারিকে কল করবেন, সমান সমান দিয়ে বেসিক স্যালারিকে কল করবেন মাস দিয়ে, দেন আপনি ইনটু দিবেন, ধরেন আপনাদের কোম্পানি পিএফ কাটে আপনার বেসিক স্যালারি 1%, ওকে, 1% আমরা এই করলাম 800 টাকা। এখন এই যে বের হয়ে গেল, এখন হলো ইন হ্যান্ড স্যালারি, মানে আপনি এখন কত টাকা হাতে আপনি স্যালারি পাবেন, সমান সমান কল করবেন, কল করে এই যে গ্রস স্যালারি কে কল করবেন, গ্রস স্যালারি তো আপনার টোটাল স্যালারি বের হয়েছে, তাই না, তারপর মাইনাস আপনার পিএফ টা তো আপনার কোম্পানি দিবে না, এটা তো কেটে নিবে, তাই না, ইন্টারে ক্লিক করবেন। দেখেন এখন ইন হ্যান্ড স্যালারি এই যে বের হয়ে গেল, তিনি নিয়ে আসবেন, ওকে বের হয়ে গেল। এখন এখানে আপনি এই সিগনেচারের এখানে ঘরটা একটু বড় করে দিবেন, এভাবে মার্জিন সেন্টারটা নিয়ে এভাবে বড় করে দিলেন, এখানে তো সিগনেচারের ফর্মুলা দেখতে হবে, আপনার তো যে নিবে সে তো ওই সিগনেচার দিয়ে নেবে, তাই না। এখন অনেক আছে আপনার স্যালারি আপনার অটোমেটিক ব্যাংকে চলে যায়, এখানে ব্যাংক নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দিলেও আপনার এইভাবে একটা টপ শিট বের করে দিয়ে দিলে হয়ে যায়। তারপর এখান থেকে আপনি যে টোটালটি অটো সাবমিট টোটাল বের করলেন, এখানে আপনি টোটালের আপনি এই যে লিখে দিলেন, এখানে মার্জিন সেন্টার করে টোটাল সুন্দর করে লিখলেন, লেখার পরে এটাকে আপনি একেবারে এই যে যতটুকু আপনার যেটা টোটাল বের করা দরকার আপনি এইভাবে টোটাল বের করে নেবেন, ঠিক আছে, টোটাল বের করে নেবেন, এটাকে আপনি বড় করে দিলেন, মানে আপনি আপনার মনের মতো এখানে মডিফাই করতে পারবেন, মনের মতো মডিফাই করতে পারবেন। তারপর আপনাদের সুবিধার জন্য আমি এই যে সুন্দরভাবে যেটা করেছিলাম এটা আমি আমার এই ডেসক্রিপশন বক্সে আমি লিংকটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা মূলত আসলে আপনার এটা একেবারে কোনো জটিল কোনো কঠিন কোনো কাজ না, সহজ একটি কাজ, খুবই সহজ একটি কাজ, হ্যাঁ, বেসিক লেভেলের কাজ, আপনারা সবাই পারবেন আশা করতেছি। তা কোথাও যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় প্লিজ কমেন্টস করে জানাবেন। তা আজ এ পর্যন্তই। আর অ্যাডভান্স লেভেলের আপনার যে স্যালারি শিট গুলো আছে এইগুলো সম্পর্কে যদি আপনারা টিউটোরিয়াল পেতে চান, জানতে চান, কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের দেখাবো। তা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।